মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা যাই হোক, আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন। তা আজকে আমরা কি করব না করব, বোনেরা সবাই রয়েছে, 2 বোনই রয়েছে আর আমাকে নিয়ে 3 জন। তা যাই হোক, কাজে কি করব না করব, কি খাবো না খাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এনজয় করো। আর এখন সকালের টিফিন আজকে আর রুটি করব না, আজকে হচ্ছে পাউরুটি খাবো আর জিলেপি। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখন সকাল সকাল কলেজে বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। ভীষণ গরম লাগছে, ও আর পাচ্ছে না থাকতে, তাই বলছে। ব্যাগের মধ্যে টাটা, সাবধানে যাবি, রাস্তা দুপাশ দেখে পার হবি। আজ আবার গাড়ির তেলটা ভরবে এখানে। টাটা। দেখতেই পাচ্ছ আমাদের সকালে টিফিন, এত লোক জুড়ে রুটি মুটি করতে পারবো না, এই জন্য আমাদের সকালে হালকা ফালকা পাউরুটি আর জিলেপি। নাও বনু, খেয়ে নাও তুমি। এবার আমার বোনকে দিয়ে দিলাম, বিম্ব খাচ্ছে এখন, আর এদিকে ফোন দেখছে। দেখতেই পাচ্ছ আমার বোন এখন বিছনা তুলছে, বিছনা গোছাচ্ছে। সব ঘুম থেকে উঠলো কিছুক্ষণ আগে, খাওয়া দাওয়া হয়ে গেছে। ফেলে দিচ্ছি। বোন এখন রান্নায় কাটাকুটি করতে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ। আর আমার মা এদিকে পেঁয়াজের ডাল করছে এখন। আমার মা রাঁধুনি এখন রান্না করছে, দেখতেই পাচ্ছ তোমরা। পেঁয়াজের ডাল হবে এখন, ডাল সোমবার দিচ্ছে। নুন দিস, এর মধ্যে এখন পরিমাণ মতো নুন দিয়ে দিল আমার মা। আমাদের একটু হলুদ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজের ডাল দাটু কুটু, পেঁয়াজের ডাল আমাদের প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ভাতও হয়ে গেছে আমাদের, দেখতেই পাচ্ছ। হবে তাই বেগুন কেটে ফেলেছে, এবার আলু কাটবে। বোন এখন ঠান্ডা জল খাচ্ছে, দেখতে পাচ্ছ। ইলিশ মাছ নিয়ে এসছে আমাদের। ইলিশ মাছের কি অবস্থা হলো, কি মোটা মোটা করে মাছ কেটেছে বাবা, কি বড় বড় করে মাছ কেটে এসছে। বড় বড় রিং পিস করে নিয়েছে। বড় গাদার পেটি আলাদা করছিল, বাসন করেছে। দেখি একটু পিসগুলো দেখা। দেখতেই পাচ্ছ এটা 2 কেজি, কত ওজন ছিল? 2 কেজি 100 ওজন। এখানে এইটুকুনি মাছের দাম 2800 টাকা বাবা। দেখতে পাচ্ছ ইলিশ মাছের সাইজ। আমার বোন এখন ইলিশ মাছের আঁশ ছাড়াচ্ছে, দেখো। আচ্ছা, ইলিশ মাছ ভাজা হবে আর ইলিশ মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল হবে, যেহেতু কালকে বিরিয়ানি খাওয়া হয়েছে এর জন্য। দেখতে পাচ্ছ দু কেজি 100 ওজনের একটা ইলিশ মাছ নিয়ে এসছে আমাদের। দেখতেই পাচ্ছ আলু বেগুন দিয়ে ঝোল হবে। আমার বোন বলছে এই অ্যাকোয়াগার্ডের জলে মাছ ধোবে, ও কলের জলে ধোবে না মাছ, তাই আমি ওকে এখন অ্যাকোয়াগার্ডের জল দিচ্ছি। এই দেখো, ঢেলে দে পুরোটাই তো থাকবে। আলমারি থেকে নতুন নাইটি, নাইটি তো সবসময়ই পরে। দিয়ে দেখ কিছু তুলবে। এখন মাছ ধুচ্ছে, ধুয়ে এখন রাখছে, দেখতেই পাচ্ছ তোমরা। আলু দিয়ে সারবি। এই মাছের ঝোল হবে, ইলিশ মাছের। হলুদ দিচ্ছি মাছে। ভাজা মাছটি কি এখন ভেজে রেখে দিবি? কত আসবে তো? নুন দিলাম। আমার বেগুনটা ভাজা হয়ে গেল।
মাছটা ভাজছি এখন, দেখতেই পাচ্ছ আমি রান্না করব। বেগুন ভেজে নিয়েছি, আলু বেগুন দিয়ে ঝোল। গাইস দেখো সবাই কি করছে তোমরা দেখাচ্ছি। চুল বাজছে আমার বোন এখন, এই দেখো কি চুল বাজছে দেখ। আমার ছোট বোন এখন সবাইকে তুলে দিচ্ছে, মামামকে বেঁধে দিচ্ছে। দেখো এই দেখো আমাদের স্নান টান সব পুরো কমপ্লিট, সকালে আমরা স্নান করে নিয়েছি। আজকে আমাদের এখানে মেলা বসছে, বলছিল যাওয়ার কথা, কিন্তু এত গরমে বেড়াতে পারবো না, মানে না যাবো না। চলো দেখতে থাকো, এনজয় করো। আর মা ওরা সব হয়েছে। আর যে বৌদির শরীরটা খুব খারাপ, তাই বৌদিকে আমার মেজো বোন তরকারি দিতে গেছে, ইলিশ মাছের ঝোল। গাইস দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইকে এখন আমি খেতে দেবো। এই দেখো লেবু দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজের ডাল আছে, আর এখানে ইলিশ মাছ আছে। দেখতেই পাচ্ছ এক একটা ইলিশ মাছ এক বিঘা। তা এখন এসির ঘরে খাবে তোমাদের দাদাভাই, যেহেতু বিশাল গরম পড়েছে। না বসো, যা গরম পড়েছে সে বলার মতন না। আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল হয়েছে। গাইস আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, খাওয়া দাওয়ার পর আমরা শুয়ে পড়েছিলাম, আবার একটু বিকেলে বেরালাম। যাই হোক দেখো আমার বোন এখন চশমা করছে, কেমন লাগছে দেখতেই পাচ্ছ আমার বোনকে কেমন লাগছে। না দেখ এবার আমি একটু পরি দেখি কেমন পরিষ্কার দেখতে পাচ্ছিস গোলা। আমার এটা বোনের চশমা, বাবা কি পাওয়ার, মোটা মোটা লাগছে। আমার বোনকে ডক্টর বলেছে যে সারাক্ষণ চশমা পরে থাকতে, ঘুমানোর সময় আর খাওয়ার সময় খুলতে। চশমা পরে কিছু দেখতে পাচ্ছি না আমি, কিরকম ঘোলা ঘোলা লাগছে। এটা পর দাঁড়াও দেখাচ্ছে আমার বোনকে। দেখো আমার বোন চশমা পরেছে, ভালো লাগছে। ভালো লাগে না চশমা, খুব মারপিট করছে। তোমরা দেখো সবাই কিরকম মারপিট করছে, কি জ্বালা। মামাম আদি তুমি কি করছো বনুকে? না কেউ খাইনি এখনো, আমরা ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ, কারণ এত গরম পড়েছে। আবার এই দেরি হয়ে গেছে, বাচ্চাদের খাওয়ানো দাওয়ানো আমার মেয়েকে পুরো 1 ঘন্টা সময় লাগে। মামামকে নিয়ে আজ মেলায়ও গেছিলাম খেলা খেতে। তোর খেলাগুলো কোথায় ফেলে দিয়েছিস? দেখো দেখো মাটি করছে, দেখো 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 তোমরা দেখো তোমরা দেখো তোমরা দেখো দেখেছো দেখেছো মারি 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 এরকম মারপিট করছে। দেখো তোমরা এইসব ভিডিও করে নিলাম। আমার আর ভালো লাগে না গো এদের জ্বালা। দেখো এখনো পড়ে যাচ্ছে। এবার ছাড়ো, বোনে লেগে যাবে তো। এই চুটকি এত তেজ কি বলবো। মামাম কি মনে হয় দিদিভাইকে মারছিস? ছাড় ছাড়, হাত ছাড়ছে না। এত তেজ কিসের? দেখো 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 মামাম কি রেগে গেছে। মামাম দেখো মনসা কন্যা মঙ্গলবার জন্মগ্রহণ করেছে, এই জন্য এত মনসা কন্যার মতন ও রাগ তেজ আমাকে দিবি তো। ছেড়ে দে বাজে নেই না, মিমি তো খাইনি, আর মিমোরটা খাওয়া হয়ে গেছে। এত জ্বালানি আমার আর ভাল লাগে না। কি তেজ কি জেদ এই চুটকি মেয়ে, জানো না তোমরা সবাই কেউ পারছে না। চিতল মাছ, ইলিশ মাছ। এখন আমাদের টাকলা সব বাড়ি যাবে, এখন বাড়ি যাচ্ছে। বনু টাটা।
বনু টাটা। সবাই এখন চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। বনু টাটা। তাড়িয়ে দিচ্ছে, কি করবো, থাকবো বললাম না, থাকতাম না, কি করবো, জামা ষষ্ঠী শেষ, এখন বাড়ি টাটা। বাই, গুড নাইট, টাটা বনু। হ্যাঁ টাটা, আবার কবে দেখা হবে বনু? এবার বললি না তো যাওয়ার কথা আমাকে, তুই বললি না তো আমাকে যাওয়ার কথা। আপনি আসবেন, কোন দিকে তাকিয়ে বলছো? আপনি আসবেন, পুরো আম কাঁঠাল লিচু মাছ মাংস ব্যাগ করে নিয়ে আমার বাড়ি আসবেন। ঠিক আছে। তারা কি করেছে, পুরো ইয়েটাকে একটা চেয়ারটাকে একদম সোফার উপর উঠে রেখে দিয়েছে। গাইস, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আমার বোন চলে গেছে, মেজো বোন, ছোটো বোন রয়েছে, ছোটো বোনের ছেলেরও চলে নিচে বিছনা করে শুয়েছে। আর আমার মেয়ে এখনও পড়াশোনা করছে। এখন রাত্রির কটা বাজে বলো তো? 12টা বাজে। তা যাই হোক, এখন ফোন ঘাটছে ছোটো বোনের ছেলে খেলছে। এখানে এসে বলে যা, মিমু বাড়ি যায়নি আজকে, মিমু এখানে আমাদের কাছে। বল মিমু, বল বল তোমরা সবাই কেমন আছো? আর আমি তো ভীষণ ভালো আছি। আর আমি জামা ষষ্ঠী খেতে এসেছি। দেখেছো? তাহলে ভিডিওটা বেশি বাড়বো না। ও মামাম দোকান খেলছে। তা ভিডিওটা বেশি বাড়বো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলো টাটা। তাহলে আজকের মতন আমার বাবা আমি এখানেই শিখলাম, আর কালকে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসছি। টাটা।